আমি পানি পরে দে এটা পান কর, আমি সূরা শিখাই দে এটা শিখ, আমি দোয়া শিখাই দে মুখস্থ কর। আজকের থেকে নিয়ে মুনাফিকি করবি না, মানুষের মাল হরফ করবি না, মানুষকে ধোঁকা দিবি না, খাদ্যে ভেজাল দিবি না, মানুষের মালিক আল্লাহ। সেখান থেকে হুজুর বললেন তুই শিক্ষা দিলে তওবা করে নে। যখন এই মানুষটা যায় মঙ্গলদয় কোটে লাগায় দিল, বরি হয়ে গেল, ওনার কেস ফেস ওনার উপরে কিছু নাই। এই জলসার 8 দিন আগ পর্যন্ত বসে থাকতো, মোষের গাড়ি দিয়ে সমস্ত মাল নিয়ে আসতো। সুবহানাল্লাহ। এমনি এমনি সুখা তাম্বুল চাবায় খালে কেরামত হয় না। আর আল্লাহর ওলির দরবারে কথা হিলাঢুলা করবেন না। আমরা কোনোদিন মানুষের কথায় যাই না, মানুষকে চিনে নিছি, মানে নিছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইবারে যেভাবে দেখছেন 61 বছর পার হয়ে গেছে। এই গুলেনুর ভাই ঘুর দিছে নাকি? বলে আসেন চাচা, আসছে নাকি? এই রাঙ্গামাটি দরবারে চাকরি করতো গুলেনুর ভাই। আমাদের কাপড় চাচা লুকায় রাখতো, চাচা লুকায় রাখতো, আমাদের যেতে দিত না। এই ভাইজানেরা দরবার করে ঢাকায় নিয়ে আসতো এই গুলেনের ভাইরে। যখন ওনার যখন জানাজা নিয়ে আসলো, কাফন দাফন করার পর যখন কবরে নিয়ে যাওয়া গেল, কিন্তু ওই সময়ের মঞ্জর আমি জানি, আমার আল্লাহ জানে, আমি হুজুর আব্দুল আওয়াল রহমতুল্লাহ আলাইহি ওনার উপর আওয়াজ হয়ে গেছে। আর হুজুর আব্দুল গানি রহমতুল্লাহ সময় ওলামায়ে কেরাম বহুত আছে এখানে। আপনারা, আমি আবেগমূলক কথা নয়, আমি অন্তর থেকে মহাব্বতের সাথে বলতেছি। আপনারা মানুষকে যাচাই করে দেখুন, ওলামাকেও দেখবেন, দুইটা ওলামার কথা শুনবেন না।